হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি এবিটি 2023-24 ফিজিক্সের এসসি 147 পেজের এমসিকিউ এসিকিউ নিয়ে আলোচনা করব। তো এই চ্যাপ্টারটা দেখো, এমসিকিউ এসিকিউগুলো খুব ভালো ভালো প্রশ্ন আছে, তোমরা দেখতে থাকো। তো প্রথম প্রশ্ন আছে, 5 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি ফাঁপা ধাতব গোলককে 10 ভোল্ট বিভবে আহিত করা হলো। এর কেন্দ্র থেকে 2 সেন্টিমিটার দূরে তড়িৎ বিভব কত হবে? তো আমরা জানি একটা ফাঁপা গোলকের অভ্যন্তরে প্রতিটা বিন্দুতে বিভবের মান পৃষ্ঠের বিভবের সাথে সমান। তাহলে যেহেতু তার ব্যাসার্ধ বলেছে কত 5 সেন্টিমিটার এবং কততে চেয়েছে 2 সেন্টিমিটার দূরত্বে চেয়েছে, তাহলে বিভব কত হবে? 10 ভোল্টই হবে। মানে অপশান বিটা এখানে ঠিক হয়ে যাবে, 10 ভোল্ট। দুইয়ের দাগে বলেছে দেখো, সি ধারকত্বের একটি ধারককে ভি বিভবে আহিত করে একটি বদ্ধ তলের ভিতরে রাখা হলো। এই বদ্ধ তল দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স কত হবে? হ্যাঁ, এখানে ভি বিভবে আহিত করলে তো এখানে তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হবেই, কিন্তু এটা ওদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, বাইরে থেকে কোনো ফ্লাক্স এখান থেকে বেরোবে না। মানে এখানে অপশান ডিটা এখানে কি হবে? 0 হবে। অপশান ডি 0। 3-এর দাগে বলেছে আর রোধের একটি সুষম তারকে কেটে সমান এন টুকরো করা হলো। ওই টুকরোগুলিকে আবার সমান্তরাল সমবায় যুক্ত করলে সমবায়টির তুল্য রোধ কত হবে? তো ধরে নিচ্ছি যে টোটাল যে টোটাল যে সুষম তারটা রোধ কত বলে দিয়েছিল? আর তাকে যখন এ সমান এন টুকরোতে কাটা হয়, মানে প্রত্যেকটার রোধের মান কত হয়ে যাবে? আর বাই এন, ছোটো ছোটো যে রোধগুলো হলো। এবার ওদেরকে যদি আমরা সমান্তরাল সমবায় যুক্ত করি ওই এন সংখ্যক, তাহলে কত হবে? এই R1 যেটা পেলাম সেটা বাই এন হয়ে যাবে। আমরা জানি সমান্তরাল সমবায় সবগুলো সমান হচ্ছে, তাই এখানে R1 বাই এন। আচ্ছা, R1 এর মান কত? আর বাই এন, এখানে বসিয়ে দাও আর বাই এন, এন নিচে চলে যাবে, তাহলে আর বাই এন স্কোয়ার। অপশান ডিটা এখানে ঠিক হয়ে যাবে। 4-এর দাগে কি বলেছে দেখো, 4-এর দাগে বলেছে একটি পরিবাহী কুণ্ডলী চুম্বক ক্ষেত্রের অভিলম্বভাবে স্থাপন করা হলো। চুম্বক ক্ষেত্রের অভিলম্বভাবে স্থাপন করা আছে। কোন ক্ষেত্রে ক্ষেত্রটিকে তার কুণ্ডলীতে চুম্বক তড়িৎচালক বলের উদ্ভব হবে না? মানে কোন ক্ষেত্রে উদ্ভব হবে না বলেছে। দেখো, এক্ষেত্রে আমাকে ভাবতে হবে যে ধরনের প্রশ্ন দিক না কেন, যে তাকে চুম্বক প্রবাহের পরিবর্তন হতে হবে। চুম্বক প্রবাহের যদি একই থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু তড়িৎচালক বল উদ্ভব হবে না। তো প্রথম যেটা বলেছে চুম্বক ক্ষেত্রের পরিবর্তন ঘটানো হলো, এক্ষেত্রেও মানে মানে হতে পারে পরিবর্তন ঘটানো। 2-এর বিদ্যাকে বলেছে কুণ্ডলীর অক্ষ সাপেক্ষে কুণ্ডলীর ঘূর্ণন হলো, এক্ষেত্রে কিন্তু পরিবর্তন হচ্ছে না। আচ্ছা, বাকি দুটো দেখছি যে কুণ্ডলীর যে কোনো ব্যাস সাপেক্ষে কুণ্ডলী ঘূর্ণন ঘটানো এক্ষেত্রে হবে। তাহলে এখানে অপশান বিটা এখানে আমরা দেখতে পাচ্ছি, অপশান বির ক্ষেত্রে চৌম্বক প্রবাহে কিন্তু কোনো পরিবর্তন হবে না যদি অক্ষ সাপেক্ষে কুণ্ডলীর ঘূর্ণন ঘটানো হয়। আচ্ছা, 5-এর দাগে বলেছে দেখো, একটি এসি বর্তনীতে ভোল্টেজ বলে দিয়েছে, তার মান বলে দিয়েছে, যদি 1 মাইক্রোফ্যারাডে একটি ধারকের সঙ্গে যুক্ত করা হয় তাহলে প্রবাহ মাত্রা RMS মান কত হবে? দেখো, এখানে আমি লিখে দিলাম E সমান 200√2 sin 100t। তাহলে এক্ষেত্রে আমরা কি পাচ্ছি? E0, মানে ম্যাক্সিমাম ভোল্টেজটা এখানে পাচ্ছি 200√2। আচ্ছা, ওমেগা এখানে 100, এটা ওমেগা টি হয়, তাহলে এই রিলেশন অনুযায়ী আমরা বিচার করছি, তাহলে ওমেগা হচ্ছে 100। আর প্রশ্নে বলে দিয়েছে ক্যাপাসিটার কত? 1 মাইক্রোফ্যারাড, মানে 10⁻⁻6 ফ্যারাড। যেহেতু এখানে কারেন্টের রিলেশন কত হয়? ভোল্টেজের থেকে ওমেগাটি প্লাস 90 ডিগ্রি হবে, I0 সাইন ওমেগাটি। তাহলে এক্ষেত্রে আমরা কি করব? I0 জায়গায় কি বসাবো? E0/1 বাই ওমেগা সি। এখানে কেবলমাত্র RMS মান চেয়েছে, তারপরে IRMS সমান কত? I0/√2। I0 মানে এই টোটাল মানটা এখানে I0, E0/1 বাই ওমেগা সি, এটা হচ্ছে I0। তাহলে এবারে তাহলে E0/1 বাই ওমেগা সি মানে ওমেগা সিটা উপরে উঠে যাবে, E0 ওমেগা সি বাই √2, মান বসিয়ে দাও। মান বসিয়ে দিলে আমরা দেখতে পাচ্ছি তার মান কত পাচ্ছি না, 20 মিলি অ্যাম্পিয়ার, মানে অপশান ডিটা এখানে ঠিক হয়ে যাচ্ছে। আচ্ছা, 6-এর দাগে বলেছে, তো খুব ভালো প্রশ্ন দিয়েছে, একটি বৃত্তাকার লুপের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের ফলে কেন্দ্রে বি চৌম্বক আবেশ উৎপন্ন হয়। লুপটির ক্ষেত্রফল এ হলে চৌম্বক ভ্রামক কত হবে? দেখো, আমরা প্লেন জানি চৌম্বক ভ্রামক হচ্ছে I×A হয়। যেহেতু একটা বৃত্তাকার লুপ, তার কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র কত হচ্ছে না, μ0I/2r। তাহলে I সমান কত হবে না, B2r/μ0। তো এবার আমরা এটাকে একটু সাজিয়ে নেব, আর কিছুই নেই অঙ্কটায়। তাহলে এটা হচ্ছে I আর এটা হচ্ছে I। তাহলে এই মানটা আমরা I জায়গায় বসাবো, এই যে মানটা আমরা I জায়গায় বসাবো, তাহলে B2r/μ0 × A পেলাম। আচ্ছা, এবারে এই আর ছিল, এটাকে আমরা একটু সাজানোর জন্য কি করলাম,
না উপরে দেখো আর স্কোয়ার যদি আমরা করি 8টাকে আর স্কোয়ার করা মানে রুটের ভিতরে আনতে হবে, তো রুট ওভার পাই আর স্কোয়ার, উপরে একটা এক্সট্রা পাই রুট পাই নিয়েছি মানে নিচে রুট পাইতে ভাগ করতে হলো। তাহলে এইটার মান কত? এ পাই আর স্কোয়ার একটা বৃত্তের ক্ষেত্রফল, তাহলে এটা রুট এ ইন্টু এ বাই রুট পাই। তাহলে এ ইন্টু রুট এ মানে কত হলো? এ টু দি পাওয়ার 3/2, মানে অপশান এটা এখানে ঠিক হয়ে যাচ্ছে। 2b এ টু দি পাওয়ার 3/2 মিউ 0 রুট পাই। আচ্ছা 7 দাগে বলেছে দেখো একটা প্রশ্ন, খুব ভালো প্রশ্ন। একটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গের চৌম্বক ক্ষেত্রের শীর্ষমান বলেছে 20 ন্যানো টেসলা, তরঙ্গটির তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের শীর্ষমান। তাহলে b0 সমান বলে দিয়েছে 20 n টেসলা, মানে 20 × 10⁻⁹ টেসলা। সি বলে দিয়েছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে E0/B0 সমান কত হয়? সি হয়, মানে শূন্য মাধ্যমে এই যে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড শূন্য মাধ্যমে আলোর বেগ। তাহলে এখানে E0 সমান তাহলে কত হবে? সি ইন্টু B0। তাহলে সির মান বসাও আর B0 মান বসাও, টোটাল আমরা পাচ্ছি কত? 6 ভোল্ট মিটার ইনভার্স, মানে অপশান ডিটা এখানে ঠিক হয়ে যাচ্ছে। আচ্ছা 8 দাগে কি বলেছে দেখো, বলেছে বি দৈর্ঘ্যের একটি ক্ষুদ্র রৈখিক বস্তু একটি অবতল দর্পণের অক্ষ বরাবর ইউ দূরত্বে আছে, অক্ষ বরাবর বলেছে। দর্পণের ফোকাস দৈর্ঘ্য এফ হলে প্রতিবিম্বের দৈর্ঘ্য কত হবে? দেখো কীভাবে করবে। তো প্রথম আমরা জানি যে 1/v + 1/u সমান কত? 1/f। একে ইউ সাপেক্ষে উভয় পক্ষকে অবকলন করে পাই। তাহলে এক্ষেত্রে পাচ্ছি -1/v² dv/du - 1/u², এটা কনস্ট্যান্ট, তার এটা 0। তাহলে dv/du সমান পাচ্ছি -v²/u²। এবার দর্পণটির বলে দিয়েছে অক্ষ বরাবর স্থাপিত আছে, তাই প্রতিবিম্বের অক্ষীয় বিবর্ধনের মান আমাকে এখানে বের করতে হবে। সেটা কত হয় না? m সমান dv/du সমান আমরা এখান থেকে কি পেলাম? v/u² এখানে পেয়েছি, মড মানটা এখানে নিয়েছি, এই যে মড মানটা। তাহলে এখানে আমরা পেলাম v/u²। এবারে আমরা কি করলাম, যে এই যে মানটা ছিল এই সমীকরণটাকে আমরা কি করলাম, ইউ দিয়ে, মানে তোমার ইউ দিয়ে উপরে গুণ করে দিলাম সব জায়গায়, এখানে প্রত্যেকটা উভয় পক্ষে ইউ দিয়ে গুণ করে দিলাম। তাহলে আমরা পাচ্ছি কি না, u/v + 1 সমান u/f। তাহলে u/v সমান আমরা পাচ্ছি -1টাকে ওদিকে নিয়ে চলে গেলে u - f/f। তাহলে এবারে m সমান কি ছিল? v/u। m সমান কি ছিল? এই যে m সমান কি পেয়েছিলাম? v/u²। তাহলে এটা পেলাম u/v, সরি এটা পেলাম আমরা u/v, আর এখানে ছিল v/u²। তাহলে উল্টে দাও, তাহলে কত দাঁড়াচ্ছে? m সমান দাঁড়াচ্ছে f বাই, যেটা উল্টে যাবে, f/u - f²। আচ্ছা এবার আমরা জানি প্রতিবিম্বের দৈর্ঘ্য সমান কত হবে এক্ষেত্রে? এই যে প্রতিবিম্বের যেটা b বলেছিল তার আকারটা বলে দিয়েছিল কত? এত দৈর্ঘ্যের একটি ক্ষুদ্র বি দৈর্ঘ্যের একটি ক্ষুদ্র রৈখিক বস্তু, তাহলে তার সাথে আমার এখানে এমটা গুণ করে দাও, দিলে আমরা পেলাম b × f/u - f²। এটাই হবে অ্যান্সার। তাহলে অপশান বিটা এখানে ঠিক হয়ে যাবে, f/u - f² ইন্টু বি। আচ্ছা এরপরে বলেছে ইয়ংয়ের দ্বিরেখাছিদ্র পরীক্ষার উপর দুটি বিন্দু হলো যথাক্রমে পি ও কিউ। উৎসদয় S1 S2 হলে ওই বিন্দুদ্বয়ের পথ পার্থক্য হবে 0 ও λ/4। পি ও কিউ বিন্দুর তীব্রতার অনুপাত কত হবে? দেখো কীভাবে করবে, খুব ভালো প্রশ্ন এটা। বলেছে পি বিন্দুতে তীব্রতা যদি আমরা দেখি, তাহলে আইপি ধরলাম তার তীব্রতা, তাহলে কত হবে? I1 I2 + 2 × √, এটা কিছু নয়, এটা কাটা √I1 I2 cos phi নাম দিয়েছি, দশা পার্থক্য। দশা পার্থক্য সমান কত হয়? 2π/λ × পথ পার্থক্য 0 এটার জন্য, পি বিন্দুর জন্য। তাহলে দশা পার্থক্য কত? 0 হয়ে গেল। তাহলে cos 0 মান 1। তাহলে I1 + I2 + 2 × √I1 I2, এটা এখানে না করারও দরকার নেই। আচ্ছা কিউ বিন্দুতে তীব্রতা বলে, তাহলে কত হবে? এখানে কত বলেছে? এর দশা পার্থক্য কত হয়? π/4 × λ/4, মানে কাটাকাটির উপরে থাকবে π/2, এটা হচ্ছে তার দশা পার্থক্য। cos π/2 মান কত? 0, এটা ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে পড়ে থাকবে I1 + I2। এবারে আমরা যদি এখানে ধরি, এখানে অনুপাত চেয়েছে তো, তাহলে এখানে ধরলাম I1 I2 সমান মানে I0। তাহলে ওখানে বসালে এই সমীকরণে যদি আমরা বসাই, আইপি সমান পাচ্ছি I0 + I0 প্লাস এটা কত হবে? I0 × I0² রুট বেরিয়ে I0 মানে 2I0, মানে টোটাল আসছে কত? 4I0। আর দ্বিতীয় ক্ষেত্রে পাচ্ছি কত? I1 + I2 মানে IQ সমান পাচ্ছি 2I0। এবার দুটো অনুপাত করে দাও, IP/IQ সমান 4I0/2I0 মানে কত? 2।
তাহলে আইপি ইস টু আইকিউ সমান আসছে 2:1, মানে অপশান বিটা এখানে ঠিক হয়ে যাবে 2:1। আচ্ছা, বুঝতে পারলে? আচ্ছা, 10-এর দাগে বলেছে দেখো, যদি আলফা কণা, প্রোটন ও ইলেকট্রন একই বিভব পার্থক্যে গতিশীল হয় তাহলে তাদের আনুষঙ্গিক দ্বিবগলিক তরঙ্গদৈর্ঘ্য হবে ল্যামডা আলফা, ল্যামডা পি, ল্যামডা ই। তাহলে কোনটি সম্পর্কিত হবে? দেখো এখানে কি বলেছে, যে এখানে বলেছে একই বিভব পার্থক্যে, তাহলে আমরা রিলেশনটা এখানে কি বসাবো? ল্যামডা সমান h/√2m/q ইন্টু ভি। তার মানে এখানে ভিটা একই আছে, তার মানে এই ল্যামডা সমান কি হবে? 1/√m/q। তাহলে যার ভর বেশি হবে তার তরঙ্গদৈর্ঘ্য কম হবে, এবং যার কিউ বেশি হবে তারও তরঙ্গদৈর্ঘ্য কম হবে। যদি আমরা এখানে একটা দেখি আমরা একটা জিনিস, যে ভর কার বেশি? এম আলফা, এমপি এবং এমই। আবার আধানও যদি দেখি তাহলে আলফার আধান বেশি কিউপির থেকে বেশি, আবার কিউপি কিউই সমান। তাহলে দেখতে পাচ্ছি আলফার ভরও বেশি, আধানও বেশি, তাহলে আলফার তরঙ্গদৈর্ঘ্য সব থেকে কম হবে। তারপরে দেখতে পাচ্ছি এখানে আধান সমান হলেও ভরটা কিন্তু বেশি কার? প্রোটনের। তাহলে তারপরে হবে প্রোটনের তরঙ্গদৈর্ঘ্য সব থেকে বেশি তরঙ্গদৈর্ঘ্য হবে ইলেকট্রনের। এই জন্য এটা কী হবে? ল্যামডা, এখানে ল্যামডা আলফা লেস দ্যান ল্যামডা পি, ল্যামডা ই, মানে অপশান বিটা এখানে ঠিক হয়ে যাবে। আচ্ছা, 11-এর দাগে বলেছে দেখো, ডয়টোরিয়াম ও হিলিয়াম নিউক্লিয়াসের বন্ধন শক্তির প্রতি নিউক্লিয়ন বলেছে 1.1 মেগা ইলেকট্রন ভোল্ট এবং 7 মেগা ইলেকট্রন ভোল্ট। দুটি ডয়টোরিয়াম নিউক্লিয়াস যুক্ত হয়ে একটি হিলিয়াম নিউক্লিয়াস গঠন করলে সংযোজন প্রক্রিয়াতে মুক্ত শক্তির পরিমাণ কত হবে? দেখো এক্ষেত্রে এখানে বলেছে বন্ধন প্রতি নিউক্লিয়ন। তাহলে আমরা যদি এখানে শক্তি বের করতে চাই তাহলে তার সঙ্গে আমাকে নিউক্লিয়নটা গুণ করতে হবে, মানে ভর সংখ্যাটা এখানে গুণ করতে হবে। তাহলে ডয়টোরিয়ান কত? 1:2 + 1:2 মিলে কত হয়েছে? হিলিয়াম, এবং এই তাপটা হয়েছে। এবারে তাহলে এর কত বলেছে? 1.1 বলেছে। দেখো 1.1 মেগা ইলেকট্রন ভোল্ট বলে দিয়েছেন বন্ধন প্রতি নিউক্লিয়ন। আর হিলিয়ামের কত না? 7 মেগা ইলেকট্রন ভোল্ট। এবার দেখা যাক, তাহলে এবারে এটা 2 × 1.1 আর এটা 2 × 1.1, তার টোটাল পাচ্ছি কত? 2.2 আর 2.2, এদিকে পাচ্ছি 4, তাহলে 4 × 7.0 মানে টোটাল পাচ্ছি 28 মেগা ইলেকট্রন ভোল্ট। তাহলে টোটাল ডিফারেন্সটা হবে এই কিউ, তাহলে কিউ সমান হবে 28 - 4.4 মানে 23.6 মেগা ইলেকট্রন ভোল্ট, মানে অপশান এটা এখানে ঠিক হয়ে যাবে 23.6 মেগা ইলেকট্রন ভোল্ট। আচ্ছা, 12-এর দাগে বলেছে দেখো, সমবেগে চলমান নিচের কণাগুলির মধ্যে কোনটি দ্বিবগলিক তরঙ্গদৈর্ঘ্য সর্বাধিক হবে? এখানে কিছুটা প্রশ্ন একই রকম ছিল এক্ষেত্রে, দ্বিবগলিক তরঙ্গদৈর্ঘ্য, যা এখানেও একই রকম প্রশ্নটা দিয়েছে। তো এখানেও দেখো কিছুটা, যে সমবেগে, এখানে কিন্তু বিভব বলেনি। সমবেগে যদি যাই ডিরেক্ট রিলেশন লাগাবো, ল্যামডা সমান h/mv। তাহলে ল্যামডা ভ্যারিয়েজ কিন্তু 1/m, মানে ভর বাড়লে তরঙ্গদৈর্ঘ্য কমবে। তাহলে দেখতে পাচ্ছি যার ভর কম তার তরঙ্গদৈর্ঘ্য বেশি। এখানে দেখতে পাচ্ছি বিটা কণার ভর কম, তাহলে অপশান ডিটা এখানে ঠিক হবে, বিটা কণা। আচ্ছা, 13-এর দাগে কী বলেছে দেখো, খুব সোজা প্রশ্ন দিয়েছে। ভিসি 2 ভোল্ট একটি ট্রানজিস্টারের সাধারণ নিঃসারক বর্তনীতে রাখা আছে। ভূমিপ্রবাহ 100 মাইক্রোঅ্যাম্পিয়ার থেকে পরিবর্তিত হয়ে 300 মাইক্রোঅ্যাম্পিয়ার এবং সংগ্রাহক 10 মিলিঅ্যাম্পিয়ার থেকে 20 মিলিঅ্যাম্পিয়ার পরিমিত প্রবাহ বিবর্ধন গুণাঙ্ক, মানে বিটার মান এখানে জানতে চেয়েছে। তাহলে ডেল্টা আইসি বাই ডেল্টা বি, ডেল্টা আইসি মিলিতে বলেছে, ওটা মিলিতে বলেছে মাইক্রোতে নিয়ে গেলে 20,000 - 10,000, এটা 300 - 100 করে দাও, তাহলে 10,000/200 মানে 50। অপশান এটা এখানে ঠিক হবে, খুব সোজা প্রশ্ন ছিল এটা। আচ্ছা, 14-এর দাগে কী বলেছে দেখো, যে একটি বাহক তরঙ্গের ভোল্টেজ বিস্তার বলেছে 12 ভোল্ট, এর সাহায্যে বার্তা সংকেত পাঠানো হবে। মডুলেশন সূচক 0.75 হলে মডুলেশনকারী সংকেতের ভোল্টেজ সর্বোচ্চ মান কত হবে? তাহলে এখানে যেটা মিউ সমান আমরা দেখছি AM/AC, এখানে AM এর মানটা আমাকে বের করতে হবে, মিউ ইন্টু AC। তো বলে দিয়েছে ভোল্টেজ বিস্তার কত? 12 ভোল্ট। এই যে এখানে ভোল্টেজ বিস্তার, বাহক তরঙ্গের ভোল্টেজ বিস্তার 12, আর মডুলেশন সূচক বলেছে 0.75, দুটোকে গুণ করে দিলে আমরা পাচ্ছি কত? দেখো 9 ভোল্ট। তাহলে অপশান বিটা এখানে ঠিক হয়ে যাবে। আচ্ছা, এবার MCQতে চলে আসি। এখানে খুব সোজা প্রশ্ন দিয়েছে 11101 দশমিক সংখ্যার মান কত? এটা জানি, এটা ক্যালকুলেশন করে আমরা পেলাম 2910। নট গেট তৈরি কিসের সাহায্যে? এই প্রশ্নটা একটু মানে এ টাইপের, সোজা, খুব সোজা, আবার যাই হোক। তো এখানে নট গেট তৈরি করা হয় অ্যাকচুয়ালি যদি বলা যায় ট্রানজিস্টারের সাহায্যে আমরা নট গেট তৈরি করতে পারি। কিউ
কিউ গুণক হলো অনুনাদের সময় আবেশক বা ধারকের প্রান্তীয় বিভব প্রভেদ ও প্রযুক্ত বিভব প্রভেদের অনুপাত, যা কোনো অনুনাদক কিংবা স্পন্দক কতখানি অবমন্দিত তা নির্দেশ করে। বুঝতে পারলে কিউ গুণক। এবার বলেছে একটি এসি বিভবের মান বলেছে 220 ভোল্ট 500 হার্জ, তাৎক্ষণিক প্রবাহ মাত্রার সমীকরণ যদি বর্তনীর রোধ 22 ওহম হয় তাহলে প্রবাহ মাত্রা, এটা সমীকরণ কত হবে? তাহলে এক্ষেত্রে আমরা বলে দেবো ভিআরএমএস সমান, প্রশ্ন অনুযায়ী ভিআরএস সমান 220 ভোল্ট, তাহলে V0 সমান আমরা পাচ্ছি 220 ইন্টু √2, আর আই সমান হবে I0 সাইন ওমেগা টি। I0 জায়গায় কী বসবে? V0 বাই আর। V0 মান কত? 220 বাই √2, আর এখানে আর এর মান কত? 22, তাহলে 220 √2 বাই 22 সাইন 2 পাই 50t, মানে এটা ক্যালকুলেশন করার পাচ্ছি I সমান 10 √2 সাইন 100 পাই টি। 3 দাগে বলেছে একটি ব্যতিচার ঝালরের কি পরিবর্তন হবে যদি উৎস দেয় সাদা আলো দ্বারা আলোকিত। এটা খুব সোজা প্রশ্ন। ব্যতিচার ঝালর কেমন হবে? রঙিন হবে, তার কেন্দ্রস্থিত রেখাটি সাদা হবে, আর বাকি তার দুপাশে কি থাকবে? রঙিন থাকবে। আচ্ছা, এবারে বলেছে হিস্টোরিসিস কি। এটা যদি এক কথায় বলা তো সম্ভব নয়, তাও এখানে দেখো ছোট করে লিখেছি যে একটি অচুম্বকিত অয়স্চুম্বক পদার্থের উপর প্রযুক্ত চুম্বক প্রাবল্য H এবং এর ফলে উৎপন্ন চুম্বকন মাত্রা M কে লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করলে দেখা যায় যে চুম্বকন মাত্রা সবসময় প্রযুক্ত চুম্বক প্রাবল্যের পশ্চাদবর্তী হয়। এর মান কখনোই চৌম্বক ক্ষেত্রে সমান বা বেশি হয় না। চুম্বকন মাত্রার এই পশ্চাদবর্তীতাকে পদার্থটির হিস্টোরেসিস বলা হয়। বুঝতে পারলে এই লেখাটা? যাই হোক, এরপরে বলেছে এটা খুব সোজা প্রশ্ন, অথবা ট্রান্সফরমারকে ঘূর্ণি প্রবাহজনিত ক্ষয়রোধের জন্য কি ব্যবস্থা নেওয়া হয়? বলবে ট্রান্সফরমারের ঘূর্ণিজনিত ক্ষয়রোধের জন্য স্তরীভূত মজ্জা ব্যবহার করা, অর্থাৎ ল্যামিনেট করা হয়। যাই হোক, আমি এখানে সমস্ত প্রশ্নগুলো আলোচনা করে দিলাম এমসিকিউ এসিকিউ। যদি কারো কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে জানাও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।